কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সব ধরনের চালই বিক্রি হচ্ছে আগের মতো চড়া দামে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং দেখেছেন কিনা এবং বিক্রেতারা কি বলছেন এ ব্যাপারে জানাবেন বিস্তারিত। নাবিলা, ধান কাটার মৌসুম যায় মৌসুম আসে, তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু কোনো স্বস্তি ফেরে না চালের দামের। বর্তমানে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দামই চড়া, অর্থাৎ চড়া দামই সব ধরনের চাল বিক্রি হচ্ছে। এ বিষয়ে আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতারা যেটি বলছে যে এখনো চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। আমি যদি এ বাজারের আজকের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট চাল বাজারে বিক্রি হচ্ছে আগের মতোই 72 টাকা কেজি দরে। এছাড়া কাজললতা চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি দরে, 28 চাল বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে এবং স্বর্ণা যে চাল রয়েছে সেটি বিক্রি হচ্ছে 48 টাকা কেজি দরে। অর্থাৎ বাজারে 48 টাকার নিচে কোনো চালের দাম নেই। এ বিষয়ে আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। তাদের যেটি দাবিতে এখানে চালের দামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না, কারণ তারা মিলগেট থেকে যে দামে চাল কিনেন সেই দামে কিন্তু বাজারে বিক্রি করেন। কারণ দাম কমা বা বাড়া নিয়ে তাদের কিছু করার থাকে না। তারা বলছে যদি মিলগেটে দাম কমে তবেই তারা কম দামে চাল বেচতে পারবে, তাছাড়া নাই। এদিকে দীর্ঘদিন ধরে এই চালের বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতায় কিন্তু এক প্রকার অসন্তোষ প্রকাশ করছে যারা ক্রেতা রয়েছেন। ক্রেতারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই চালের বাজার যে চড়া সেটি কিন্তু কোনোভাবে কমছে না। তারা বিগত বছরগুলোতে দেখেছে যে মৌসুম আসলেই কিন্তু চালের দাম কিছুটা হলেও কমে, কিন্তু এবার বড় মৌসুম শেষ হয়েছে সম্প্রতি, তারপরেও কিন্তু চালের দাম কোনোভাবেই কমেনি, 1 টাকাও কমেনি, যার কারণে তাদের মধ্যে অসন্তোষ প্রকাশ করছে। তারা বলছে যে আসলে বাজার মনিটরিং এবং দেখভালের অভাবেই কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা সকাল থেকে বাজারে রয়েছি, কিন্তু এখানে যারা মনিটরিং এর সাথে জড়িত বা তদারকি যারা করে তাদেরকে কিন্তু আমরা দেখি না এবং কোনো ধরনের কোনো তদারকির মতো কোনো ঘটনাও আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। আর এ বিষয়ে আমরা বড় বড় কুষ্টিয়ার যে মিল মালিকরা রয়েছে খাজানগরে, সেই মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকরা কিন্তু বরাবরের মতো একই অজুহাত। তারা বলছে যে ধানের দাম বেশি হওয়ার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে, যার কারণে তারা কোনোভাবেই চালের দাম কমাতে পারছে না। যদি উৎপাদন খরচ নিয়ন্ত্রণে না আসে তবে কিন্তু কোনোভাবে চালের দাম কমবে না, এমনটি তারা আমাদের জানিয়েছেন। এদিকে আমরা বাজার মনিটরিং এর সাথে এবং খাদ্য বিভাগের সাথে কথা বলেছি। তারা যেটি দাবি করছে যে তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং বাজারে যদি অস্বাভাবিকভাবে কোনো দাম বেড়ে যায় বা দাম যদি নিয়ন্ত্রণ না থাকে তবে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার যে বড় বড় মিলগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো অভিযানের আওতায় আসে না এবং বাজারেও তেমন মনিটরিং এর কোনো ছিটে ফোটাও আমাদের চোখে পড়ে না। তাই বাজারটি কিন্তু কোনোভাবে স্বাভাবিক আসছে না। অর্থাৎ একবার যদি বাজারে চালের দাম বেড়ে যায় সেই দাম কিন্তু কোনোভাবে আর কমে না। তাই যারা এখানে ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে শুধু এই যে মুখে বললে হবে না, এই কুষ্টিয়ার যে বড় আড়তগুলা রয়েছে, চালের যে মোকামগুলা রয়েছে সেখানে কিন্তু অভিযান চালাতে হবে, মিলগুলাকে আইনের আওতায় আনতে হবে। যারা অস্বাভাবিক দামে চাল বিক্রি করছে তাদেরকে যদি জরিমানার আওতায় না আনা যায় তবে কিন্তু কোনোভাবে চালের দাম কমানো সম্ভব নয়। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে নাবিলা, বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে 400 থেকে 450 চাল কল রয়েছে এবং প্রতিদিন 100 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি কুষ্টিয়ার বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করা না যায় তবে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ হবে না। তাই সবার আগে কুষ্টিয়ার চালের বাজারটি নিয়ন্ত্রণ করার কথা বলছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। নাবিলা।